টক ঝাল এই ছোলা মাখাটা খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। ছোলা মাখার যত রেসিপি আছে তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ এরকম করে ছোলা মাখা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। 1 কাপ ছোলা 2 কাপ ফুটন্ত গরম পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে ঢেকে রাখলাম। ঘন্টাখানেক পর ফিরে এসেছি। ছোলাগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম। সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে ঘড়ি ধরে 20 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 20 মিনিট পর দেখুন ছোলাটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। ছোলাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। ছোলার গায়ের পানিটা শুকিয়ে নিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি শসা কেটে নিচ্ছি। শসাটাকে ছোলার মতো সাইজ করে কেটে নিয়েছি। পাশাপাশি ধনেপাতা কুচি, টমেটো কুচি আর মরিচ কুচি করে নিয়েছি। হালকা সরিষা তেলের মধ্যে ছোলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে তেঁতুলের কাক ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়েছি একটু বিট লবণ। একই পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ লেবুর রস। তারপর সবকিছু একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম। এটা খেতে কি যে মজা, আপনি বানিয়ে না খেলে বুঝবেন না। একবার বানিয়ে খেলে আপনি এটা খাওয়ার কোনোদিনও ছাড়তে পারবেন না। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।